হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। কিন্তু এই ২ দিন যাবৎ ৩ দিন যাবৎ আমি খুব অশান্তিতে ছিলাম। আমি এখন ব্যাঙ্গালোরের ইনফ্যান্ট্রি রোড স্পার্শ মানে স্পর্শ, বাংলাতে যাকে বলা হয় স্পর্শ, এই হোটেলে, হোটেল বলছি, এই হাসপাতালে আমি আছি আমার আব্বাকে নিয়ে। তো এখানকার ট্রিটমেন্ট কতটা ভালো আমি পরে তোমাদেরকে বলবো, মানে সবই বলবো যে কতটা ভালো আমাদের পশ্চিমবাংলার তুলনায়, যে এখানকার ট্রিটমেন্ট তুলনা করা যাবে না। তো আমি তোমাদেরকে যেটা বলবো, যেটা যার জন্য ভিডিওটা করছি, আমি যে জায়গাটায় বসে আছি দেখো, এটা মনে হচ্ছে একদম 5 স্টার হোটেল। আমি ভুল করে তো তোমাদেরকে বলে দিয়েছিলাম হোটেলে বসে আছি। তো আমি দেখো একদম 5 স্টার হোটেলে বসে আছি। এটা যদিও প্রাইভেট হাসপাতাল, এটা প্রাইভেট হাসপাতাল, তো এও প্রাইভেট হাসপাতাল তো আমাদের পশ্চিমবাংলাতেও আছে। তারা কেন পারে না এরকম পরিষেবা দিচ্ছে? তুমি, আমি শুধু দেখাবো তোমাকে হাসপাতালটা, আমি পরে তোমাকে বলবো যে এখানকার ট্রিটমেন্ট সম্পর্কে আমি পরে তোমাদেরকে বলাবো। শুধু হাসপাতালটা তুমি দেখো, চত্বরটা দেখো হাসপাতালে, মনে হচ্ছে যে একটা পুরো একটা উৎসব হচ্ছে হাসপাতালে। দেখো কি দারুণ একটা পরিবেশ, সুন্দর পরিবেশ। আর ডক্টর, নার্স এবং অন্যান্য যারা অফিসার, মেডিকেল অফিসার, সমস্ত যারা যারা সমস্ত এখানকার স্টাফগুলো, এত ব্যবহার ভালো, এত সুন্দর ব্যবহার। মনে হয় এই ব্যবহারে অর্ধেক অর্ধেক রোগ মানুষের ভালো হয়ে যায়। তো আমার বাবাকে নিয়ে আজকে আমি 3 দিন এখানে আছি। 3 দিন এই হাসপাতালে আমি আছি। আমার বহরমপুরে আমার বাবা প্রায় মরে যাওয়ার মতো হয়ে গেছিল। বহরমপুরে আমার বাবা ডিসাইড করে ফেলেছিল যে নিজে আত্মহত্যা করবে। কেন? শুধুমাত্র নার্স আর ডক্টরের মানে দুর্ব্যবহারে। এত দুর্বাহ ব্যবহার করেছে আমার বাপের সঙ্গে, এত খারাপ ব্যবহার করেছে। এই খারাপ ব্যবহারের জন্য আমার বাপ আমার সঙ্গে কান্না করে বলছে, আমি আর 2 দিন যদি থাকতাম আমি হয় নিজে মরে যেতাম, না হলে আমি আত্মহত্যা করতাম। তো আমি তোমাদেরকে এই হাসপাতালটা দেখাবো। হাসপাতালটা দেখানোর পর আমি পরের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে আমার বাবার সঙ্গে ঠিক কি হয়েছিল। তো এটা হলো হসপিটালের ঠিক বাই সাইড। দেখে মনে হচ্ছে একদম 5 স্টার হোটেল, দেখেই মন ভরে যাচ্ছে। আর পরিবেশটা দেখো কত সুন্দর। আর সব থেকে যেটা ভালো লাগে এখানে, মানে ভাষা তো এরা হিন্দিও অতটা ভালো বলতে পারে না, তবুও এত সুন্দরভাবে বুঝিয়ে, নার্সগুলো এত সুন্দরভাবে বুঝিয়ে বলছে, মনে হচ্ছে যে একদম ইজি, ভাষাটাও ইজি হয়ে যাচ্ছে এখানে। হসপিটালের এই পাশেই গলিতে খাবারের দোকান। এখানকার খাবার তো ধোসা, ইডলি, এই বিভিন্ন রকমের খাবার, নামও জানি না, একটু সমস্যা হয়েছিল, কিন্তু এখন ঠিকঠাক মোটামুটি। ইআরসিপি করার পর আমার বাবাকে সেলাইনে দিচ্ছে নার্স। ভাষা বুঝতে পারছি না, তবুও হাসছে, সুন্দরভাবে ব্যবহার। আমাদের ওদিকে কি হয় সাধারণত, বেরিয়ে যান, রুগী দেখার সময় নেই, এখন রুগী দেখার সময় নেই। এখানে এই ব্যাপারটা নেই, যখন তখন আপনি রুগীর কাছে থাকতে পারবেন, বসতে পারবেন, গল্প করতে পারবেন, সমস্ত কিছু। এটা এখানকার খুবই ভালো এবং কোনো বিরক্ত নেই। একটা কথা 10 বার জিজ্ঞেস করলেও কোনো ব্যাপার নেই। এই যে এখানকার খাবার, এটাকে বলছে ইডলি, আর ওইটা ডাল। তার পাশের খাবারটার নাম কি জানি না। আব্বা এখন অনেকটাই সুস্থ, খাচ্ছে। আপনারা সকলে দোয়া করবেন, আমি হয়তো খুব তাড়াতাড়ি ফিরছি আমার বাড়িতে। ভালো থাকবেন। আমার বাবা এখন সুস্থ আছে এবং স্বাভাবিক আছে। আল্লাহর রহমতে হয়তো কালকে আমি ফ্লাইট ধরে বাড়ি যাব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।